লাইলাতুল কদর বা শবে কদরের দোয়া হলো এমন একটি বিশেষ ইবাদত যা হাজার মাসের চেয়ে উত্তম। রাতের ফজিলত অর্জনে সহায়ক। হাদিসে বর্ণিত শবে কদরের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীদের শিখিয়েছেন। লাইলাতুল কদরের দোয়া ছাড়াও কুরআনের বিভিন্ন আয়াতে গুনাহ মাফ ও রহমতের জন্য দোয়াগুলো এই রাতে বেশি বেশি পড়া উচিত। এই রাতে আত্মশুদ্ধি, ক্ষমা ও কল্যাণ কামনার মাধ্যমে একজন মুসলিম আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করতে পারেন। রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে অন্যতম বরকতময় রাত হলো শবে কদর বা লাইলাতুল কদর। এই রাতকে বলা হয় হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে ফেরেশতারা জমিনে অবতীর্ণ হন এবং প্রতিটি বিষয়ের ফয়সালা করা হয়। সূরা কদর আয়াত নং 1 থেকে 5। এই রাতের শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে অন্যতম হলো দোয়া করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য এই রাতে একটি নির্দিষ্ট শবে কদরের দোয়া শিখিয়েছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, যদি আমি জানি যে আজ লাইলাতুল কদর তবে কোন দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি হাদিস 3513। এই রাতে শুধুমাত্র একটি দোয়াই নয়, বরং আরও অনেক কোরআনিক ও হাদিসের দোয়া পড়া যেতে পারে। নিচে উল্লেখ করা হলো কিছু গুরুত্বপূর্ণ শবে কদরের দোয়া। রাব্বি গফিরলি অরহামনি। অর্থ, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। সূরা মুমিনুর আয়াত নং 118। রব্বানা জালামনা আনফুসানা। অর্থ, হে আমার রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্ত হব। সূরা আরাফ আয়াত নং 23। রাব্বানা আমান্না ফাগফির লানা। অর্থ, হে আমার পালনকর্তা, আমরা ঈমান এনেছি, তাই আমাদের ক্ষমা করুন। সূরা আল ইমরান আয়াত নং 16। এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত মসজিদে, ঘরে অথবা একান্ত স্থানে সেজদা অবস্থায়, নামাজ শেষে বা কান্নাকাটি করে একান্তভাবে এই রাতে দোয়ার মাধ্যমে মন খুলে আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত। কোনো নির্দিষ্ট ভাষা নয়, নিজের ভাষাতেও দোয়া করা যায়। শবে কদরের দোয়া ও লাইলাতুল কদরের দোয়া মানুষের জীবন বদলে দিতে পারে। এই মহিমান্বিত রাতে আল্লাহ তাআলার বান্দার দোয়া কবুল করেন। তাই দুনিয়া ও আখিরাতের সব চাহিদা নিয়ে খালিস মনে আল্লাহ তাআলার কাছে হাত তুলুন। মনে রাখবেন, এক রাতের ইবাদত আপনার পুরো জীবন পরিবর্তন করতে পারে। ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ফরজ ইবাদতের পর বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। নফল ইবাদতের মধ্যে জিকির ও দোয়া অন্যতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ, বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে ইহকালীন যাবতীয় সুখ শান্তি ও পরকালীন যাবতীয় সুখ শান্তি প্রদান করো, আর দোজখের আগুন থেকে আমাকে রক্ষা করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ, হে আল্লাহ, আমার মাতা পিতার প্রতি আপনি সেইভাবে সদয় হন, তারা শৈশবে আমাকে যেমন স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইস হাদাইতানা ওয়া হাবলানা মিল্লা দুনকা রহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। অর্থ, হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে
বক্র করে দিও না এবং তুমি আমাদের প্রতি করুণা করো, তুমি মহান দাতা। রব্বানা জালামনা আনফুসানা অ ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করেছি, এখন তুমি যদি ক্ষমা ও রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ও কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মায়াল আবরার। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহ